বাংলাদেশের সহিংসতা বন্ধে এবং আরও সংযত হওয়ার যে কোনো বিষয়কে স্বাগত জানায় জাতিসংঘ। একই সঙ্গে সরকার গঠনে সবার অংশগ্রহণমূলক প্রক্রিয়াকেও স্বাগত জানায় তারা। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটা নিনো ব্রিফিংয়ে একথা বলেছেন। তার কাছে একজন সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা শাসক গোষ্ঠীর পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি? জবাবে মুখপাত্র বলেন, এই বিষয়ে নতুন কিছু নেই আমার কাছে। আমরা স্বাগত জানাই যেটাকে মনে হচ্ছে অংশগ্রহণমূলক একটি প্রক্রিয়া যা সরকার গঠনের জন্য নেওয়া হয়েছে। অবশ্যই আমরা আশা করি তা অব্যাহত থাকবে। এছাড়া সহিংসতা কমিয়ে আনা এবং আরও সংযত থাকার বিষয়ে আমরা স্বাগত জানাই। এদিকে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে এখন ক্রান্তিকাল চলছে। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে জরুরি কাজ হবে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আয়োজন এবং সাম্প্রতিক আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করা। দেশের জনগণ ও তরুণ সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য এই শপথ গ্রহণ গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে এবং গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজ তাদের সহায়তা করতে আগ্রহী। নতুন এই প্রশাসন সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হবে বলে আশা করা হচ্ছে। IVTV USA, New York.